জিলহজ মাসের আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় যে দুনিয়ার আর কোনো সময় কোনো আমলের মধ্যে এত সওয়াব আল্লাহ দান করেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে, নেক আমলের মধ্যে রোজা রাখা থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, একটি ইবাদতে, এই রমাদানের একটি মাসের পরে 10টি দিনের আরেকটি স্লট আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছেন একটু বেশি ইবাদতে দিকে ঝুঁকে পড়ার জন্যে, ইবাদতের সুযোগ নেওয়ার জন্যে। নফল নামাজ, তাহাজ্জুদ একটু পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির, আজকার, দোয়া, এগুলোর মাধ্যমে একটু ইবাদতের দিকে মনোযোগ দেওয়া এবং গুনাহ থেকে দূরে থাকা। ফজিলতের দিনগুলোর মধ্যে, বেশি সওয়াবের দিনগুলোর মধ্যে যদি মানুষ গুনাহ করে, সেই গুনার পরিমাণটা আল্লাহর কাছে অপরাধটা অনেক বেড়ে যায়। তো কাজেই আমরা চেষ্টা করি যে কমপক্ষে সোম, বৃহস্পতিবার, অনেকেই 9 দিনই রোজা রাখবেন, আরাফাতের দিন সহ, সেটা তো সবাই আমরা রাখবো আশা করছি। আর রোজার পরে সেখানে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, একটু এটা মাইন্ডে থাকা যে আমরা কতগুলো ফজিলতের দিন ক্রস করছি, আমরা যেন এখান থেকে বেনিফিটেড হতে পারি, গল্প গুজব, আড্ডা সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত করি। এভাবে করে একটু সচেতন থাকা, এই 10টি দিনের এই ফজিলত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন।